আমফান নিয়ে বলছেন, আমফান থেকে আপনারা ডিস্ট্রাক্ট হচ্ছেন। অভিজিৎ দাস, দেখা গিয়েছে এখানে প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এলাকায় সেখানে আমফানের ত্রাণে প্রায় 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় সেই অভিযোগ আপনিও সামনে এনেছেন। ভাইপোর এরিয়া বলা চলতো সেই সময়। আমফানের প্যান্ডোরা বাক্স আমি ফাঁস করেছি একদম এইখানটায়। এই যে এই আমফান সম্পর্কে যে দুর্নীতি, এটা আমরা ফাঁস করেছি। আর আপনাদের যে এখানটায় ক্যাগে যে রিপোর্ট 151/2 সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল ফাইন্যান্স মিনিস্টারকে নির্দেশ দেয় যাতে বিধানসভায় এটাকে পেশ করা হয়। রাজ্যপাল নির্দেশ দেওয়া সত্ত্বেও মমতার ফাইন্যান্স মিনিস্টার এটাকে পেশ করেনি। এবং আমি এটাকে নিয়ে সিবিআই ইনকোয়ারি করার পরে যাওয়ার পরে কন্ট্রোলার অডিটর জেনারেল থেকেই এই আমার কাছে আসে, এই আপনার পুরো লেটার আসে, তাতে পরিষ্কার করে লিখে দিয়েছে যে বিধানসভায় এটা না পাশ হওয়ার ফলে এটা পাবলিক ডোমেইনে আসেনি, মানুষ জানতে পারেনি। সম্পূর্ণটাই হচ্ছে মমতা সরকার। আর এখানটা প্রত্যেকটা ক্যাগের এই এতে আপনার আমফানের যে সমস্ত সব জায়গায় রয়েছে রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি, প্রত্যেকটা জায়গায় রয়েছে। এখানে 2,43,000 ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে তৃণমূল এই দুর্নীতির সঙ্গে সম্পূর্ণ জড়িত। এখানে আননেসেসারি আপনারা বসে চেল্লামেলি করছেন, বাস্তবটা মানতে হবে তো। মনে করুন আমরা কোনো পার্টি করি না। আমফানের দুর্নীতি যে হয়েছে এটা সাধারণ মানুষের সঙ্গে গদ্দারি করা হয়েছে। ঠিক, তৃণমূলে গদ্দারি করেছে। রাজ্যপাল অনেকবার বলেছে ক্যাগের রিপোর্টটাকে পেশ করতে, ফাইন্যান্স মিনিস্টার করেইনি। 151(2) ছাপে 2 নম্বর ধারায় সংবিধানে কখনোই রাজ্যপাল নিজে পেশ করতে পারে না, ফাইন্যান্স মিনিস্টার পেশ করেন রাজ্যপালের নির্দেশে। আর এখানে যে দুর্নীতি রয়েছে এটা বাস্তব স্বীকার করতে এত লজ্জা কিসের? দুর্নীতি করার সময় লজ্জা লাগে না, এই সময় স্বীকার করতে লজ্জা? আজকে এই লেটার সিবিআই ইনকোয়ারির জন্য পাঠানোর পরে ক্যাগ থেকে যে এই লেটারটা আসে আমার কাছে, আমি মাননীয় শুভেন্দু দাস সমেত সকলকে পাঠিয়েছি যে বিধানসভায় ক্যাগের এই রিপোর্টটা না পাস হলে এটা পাবলিক ডোমেইনে আসছে না। যে দোষ করেছে তাকে যোগ্য শাস্তি দেওয়া হোক, এটাই তো আমরা চাই। কবে থেকে মনিদা দেখছেন একের পর কি করছে? আজকেই 2000 কোটি টাকার আজকে একটা স্ক্যাম মহেশতলা তারায়, সেখানে 68 সালে সে আজকে আপনার পিসি চন্দ্র জুয়েলার্সকে 2000 কোটি টাকার জমি আমরা তো তর্ক করতে চাই না, সেটা অভিষেক আসার পর সেটা বিক্রি করে দিচ্ছে। 99 বছর লিজ। আজকেই আমি করেছি, আপনাদের দেখবেন সাংবাদিকরা যে পেয়ে যাবেন। আপনি 2000 কোটি টাকা স্ক্যাম, এত অভিযোগ নিয়ে এসেছেন। অভিষেক ব্যানার্জি হয়তো সারা জীবন জেলেই থাকবে, কিন্তু দুঃখের বিষয় একটাতেও কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। এটা হচ্ছে বোকা কথা। আপনি কি এখন একটা কমপ্লেইন করেছেন? অভিযোগ করছি, আপনি কি একটা কমপ্লেইন করেছেন? করা হচ্ছে না। একটাও কি কমপ্লেইন করেছেন? বড় গাছকে কাটতে হলে না আগে ডালপালা ছাড়তে হয়, আপনি তো প্রচুর কমপ্লেইন করেছেন। হ্যাঁ করা হচ্ছে, স্লো মার্চ ট্রেডিং। আপনি তো ও সাধারণ মানুষ নয়, আমার ভোট মত জেবার থেকে হয়েছে। ওকে গ্যারেজ কবে হবে? গ্যারেজ করতে হলে হবে। আপনার তো তারা কিসের? নিশ্চয়ই হবে, সে বিশ্বাসটুকু আমাদের রয়েছে। এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসছে, যেই দলের দলকে নিয়ে আমরা আলোচনা করছি সেই দলের একনিষ্ঠ ভক্ত বলবো না অনুরাগী বলবো সেটা আমি জানি না, সেটা হয়তো আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেখানে থেকেও আপনি অন্ততপক্ষে এটা সামনে আনবার চেষ্টা করেছিলেন কোন সময় যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতি রুখতে হবে, তার জন্য যা যা করা পদক্ষেপ নেওয়ার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, তার সরকারকে নিতে হবে, সেটা কোন সময় নজরে এনেছেন? আমি ভোটের সেখানে নৌকো দেখাচ্ছে 10,000 নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।